বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, কথা বলবো ইউজ দ্য রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে। ভার্ব হলো একটা বাক্যের প্রাণ, সুতরাং ভার্বে মিস্টেক করা যাবে না। ইউজ দ্য রাইট ফর্ম অফ ভার্বস এটি মূলত প্র্যাকটিসের উপর নির্ভর করবে এবং কিছু নিয়ম মুখস্থ রাখতে হবে, তাহলে ইনশাআল্লাহ ইউজ দ্য রাইট ফর্ম অফ ভার্বস এ মিস্টেক হবে না। ওকে, হি ক্যাচ ফিশ ইন দ্য রিভার এভরিডে। আমরা জানি হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবার কারণে আমাদেরকে মূল ভার্বের সঙ্গে এস বা এর যোগ করতে হবে। যেহেতু ভার্বের শেষে সিএইচ আছে, আমাদেরকে এর যোগ করতে হবে। ক্যাচ না হয়ে এখানে হবে ক্যাসেস। তাহলে এটির আনসার হবে হি ক্যাচেস ফিশ ইন দ্য রিভার এভরিডে। আমরা আরেকটি সূত্র মনে রাখবো, কোন সেন্টেন্সে যদি অলওয়েজ, রেগুলারলি, সামটাইমস, জেনারেলি, অকেশনালি, ইউজুয়ালি এগুলো উল্লেখ থাকে, তাহলে বাক্যটি মূলত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। ওকে, বি নাম্বার লক্ষ্য করব, মাদার কুক ফুড এভরিডে। মা প্রতিদিন খাবার রান্না করে। মাদার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে কুক না হয়ে হবে কুকস হবে। ওকে, সি নাম্বার লক্ষ্য করব, উই লার্ন ইংলিশ নাও। যদি কখনো কোনো সেন্টেন্সে নাও, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস টাইম অথবা চলমান কিছু বোঝায়, সেক্ষেত্রে আমাদেরকে বাক্যটিকে প্রেজেন্ট কন্টিনিউয়াসে রূপান্তর করতে হয়। তাহলে এটি নাও থাকার কারণে আমরা করব আর লার্নিং। তাহলে উই লার্ন ইংলিশ নাও না হয় এটি সঠিক হবে উই আর লার্নিং ইংলিশ নাও। ডি নাম্বার লক্ষ্য করব, এভরিবডি উইশ টু বি হ্যাপি অন আর্থ। পৃথিবীতে সবাই সুখী হতে চায়। কোন সেন্টেন্সে এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নান, সামবডি, সামন এইগুলো মূলত সিঙ্গুলার এবং ভার্বটিও হবে সিঙ্গুলার, এবং এগুলো মূলত থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে মূল ভার্বের সঙ্গে এস বা এর যোগ করতে হবে। এভরিবডি উইশ না হয়ে আমাদেরকে উইশেস নিতে হবে। ওকে, দেয়ার বি আ বিগ পন্ড ইন আওয়ার ভিলেজ। আমরা মনে রাখবো ইন্ট্রোডাক্টরি দেয়ার এরপর যদি একাধিক বস্তু থাকে, সেক্ষেত্রে ভার্বটি প্লুরাল হবে এবং একটি বস্তু বোঝালে বা একটি জিনিস বোঝালে আমাদেরকে ভার্বটি সিঙ্গুলার নিতে হবে। যেহেতু এখানে একটি বলা আছে, সুতরাং ভার্বটি প্রেজেন্টের, সুতরাং ভার্বটি সিঙ্গুলার হবে। প্রেজেন্টের ক্ষেত্রে ইজ হবে এবং পাস্টের ক্ষেত্রে ওয়াজ হবে। ওকে, প্রেজেন্টের ক্ষেত্রে আমরা ইজ নিতে পারি এবং পাস্টের ক্ষেত্রে আমরা ওয়াজ নিতে পারি। হি ভিজিট ঢাকা টমরো। আমরা মনে রাখবো ভবিষ্যৎ নির্দেশক কোনো ওয়ার্ড যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে, তাহলে বাক্যটিকে ফিউচার ইনডিফিনিট টেন্স করতে হবে। এখানে টমরো এটি ভবিষ্যৎ নির্দেশক একটি ওয়ার্ড, এজন্য আমাদেরকে ফিউচার ইনডিফিনিট করতে হবে। তাহলে এটি হবে উইল ভিজিট। উইল ভিজিট, হি উইল ভিজিট ঢাকা টমরো। ওকে, বাবুল লিভ কান্ট্রি রিসেন্টলি। যদি কখনো কোনো সেন্টেন্সে জাস্ট, জাস্ট নাও, অলরেডি, এভার, ইয়েট, লেটলি, রিসেন্টলি এই ওয়ার্ডগুলো উল্লেখ থাকে, তবে আমাদেরকে মনে রাখতে হবে বাক্যটিকে আমাদেরকে অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট করতে হবে। তাহলে বাবুল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, প্রেজেন্ট পারফেক্ট। তাহলে বাবুল হ্যাজ, লিভের পাস্ট পার্টিসিপল হলো লেফট। তাহলে এটি আনসার হবে বাবুল হ্যাজ লেফট কান্ট্রি রিসেন্টলি। ওকে, সুইম বি আ গুড এক্সারসাইজ। ডিয়ার লার্নার, আমাদেরকে মনে রাখতে হবে বাক্যের শুরুতে যদি ভার্ব আসে, তাহলে ওই ভার্বের সঙ্গে আমাদেরকে টু যোগ করতে হবে অথবা আইএনজি যোগ করতে হবে। যদি আমরা টু যোগ করি সেক্ষেত্রে সেটি হবে ইনফিনিটিভ, এবং আইএনজি যদি যোগ করি সেটি হবে জেরান্ড। জেরান্ড হোক অথবা ইনফিনিটিভ হোক, যেটি হোক না কেন, এগুলো মূলত সিঙ্গুলার নাউন হিসেবে কাজ করবে এবং ভার্বটিও সিঙ্গুলার হবে। তাহলে সুইম ভার্ব, সুইমকে আমরা সুইমিং করব। বির জায়গায় আমরা জানি বি ভার্ব হলো অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। তাহলে এটি এখানে হবে সুইমিং ইজ, সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ। ওকে,
কাইন্ডনেস বি আ নোবেল কোয়ালিটি। অ্যাবস্ট্রাক্ট নাউন গুলো বরাবরই সিঙ্গুলার নাউন হবে এবং ভার্বটিও সিঙ্গুলার হবে। কাইন্ডনেস ইজ আ নোবেল কোয়ালিটি। দয়া একটি মহৎ গুণ। ফর দিস রিজন অলওয়েজ we have to try show mercy or kindness to the lower kind of animal and or classes of human being. Okay. এর বি হিউম্যান এর অর্থ ভুল করা। ইতিপূর্বে আমি বলেছি সেন্টেন্সের শুরুতে ভার্ব থাকলে ওই ভার্বটিকে আমরা নাউনে যদি রূপান্তর করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে ওই ভার্ব সঙ্গে টু ভার্বের পূর্বে টু যোগ করতে হবে অথবা আইএনজি যোগ করতে হবে। টু যোগ করলে ইনফিনিটিভ হবে এবং আইএনজি যোগ করলে জেরান্ড হবে। তাহলে এটি হবে টু। টু এর যেহেতু এটি সিঙ্গুলার হয়ে যাবে তাহলে ভার্বটিও সিঙ্গুলার হবে। টু এর ইজ হিউম্যান। Dear viewers, always you have to remember English is an international language. If you want to be fluent and expert in English, there is no alternative of exercising. The much more you will exercise, the much more you will be expert in English, you will be fluent in English. If you like my video, if you learn something from my video, I expect your support. Stay everyone hale and hearty by the mercy of Allah and you will pray for me. Allah Hafiz.